অনেকেই বলে ডালের কালারটা কালো হয়ে যায় কেন? অনেকের ডাল কালো হয়ে যায়, এরকম পারফেক্ট সুন্দর হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে আমি পারফেক্টভাবে ডাল রান্না করব, কালারটাও যেন খুব সুন্দর দেখায়। আপনারা দেখতে থাকুন। প্রথমেই হচ্ছে আমি ডালগুলোকে খুব ভালোভাবে কচলিয়ে প্রায় 3 থেকে 4 বার পানি পাল্টে নিয়েছি। আর পানি পাল্টে নেওয়ার পর এইরকম পানিটা একদম স্বচ্ছ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন ডাল ধোয়াটা হয়ে গিয়েছে। এই তো আমি এখন হচ্ছে মিনারেল ওয়াটার দিয়ে দিয়েছি, আর হচ্ছে ফিল্টারের পানিও দেওয়া যেতে পারে। আর এখন হচ্ছে যে আমি এখানে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে লবণ, তারপর হচ্ছে হলুদ দিয়ে দিলাম, আর তারপর চুলায় বসিয়ে দিলাম। প্রায় আধা ঘন্টার মতো ডালটাকে আমি সিদ্ধ করে নেব। আর সিদ্ধ হয়ে গেলে আমি একটা ডাল ঘুটুনি দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে ঘুটতে হবে, যেন ডালগুলো একদম মিক্সড, ব্লান্ডার করলে যেমন হয় সেরকম হয়ে যায়। যে দেখুন, ডাল ঘোটার মধ্যে কিন্তু ডালের টেস্ট বেশি। আর এখন হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম টমেটো। তারপর আমি আবারও 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব, যতক্ষণ পর্যন্ত টমেটো আর কাঁচামরিচ না গলে যায়। এদিকে আমি রসুন ফোড়ন দেব, তার জন্য রসুনকে থেতলে নিলাম। আর এই তো হয়ে গেল আমার টমেটো আর কাঁচামরিচ ডালের সাথে মিশ্রণ হয়ে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে। এখন ফোড়ন দেওয়ার পালা। তো আমি ফোড়নের জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর তাতে রসুন কুচিগুলো দিয়ে দিলাম, আর এখন ফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও ফোড়ন দিতে পারেন। আর এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখন লাস্ট ফিনিশিং 2 থেকে 3 মিনিটের মতো একটু জাল করে নেব। আর দেখুন ডালের কালারটা কত সুন্দর এসেছে। সবসময় এভাবে পারফেক্টভাবে ডাল রান্না করলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। তাই পানিটাও অনেক সময় ডাল কালো হওয়ার কারণ হয়, অনেক সময় পানিতে আয়রন থাকে, যার কারণেও ডালের কালারটা কালো আসতে পারে। বা যদি ডালটা খুব ভালোভাবে ধোয়া না হয়, কচলিয়ে ধুতে হবে অনেকক্ষণ পর্যন্ত, সেই কারণেও ডালটা কালো আসতে পারে। তো আমি যেভাবে এই ডাল রান্নাটা দেখালাম, এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে পারফেক্টভাবে ডালের কালার এবং ডাল খেতেও খুব সুস্বাদু হবে। আজ এই পর্যন্তই। কেমন হয়েছে আমার এই ডাল রান্নাটা কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।